নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে। পালং শাক, আজ পালং শাক এনেছে, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পালং শাকটা আমি বেগুন আর আলু দিয়ে করব, সাথে বড়িও দেব, মুসুর ডালের বড়ি এটা। প্রথমে আমি পালং শাকটাকে কেটে নিচ্ছি। দেখুন, পালং শাকটাকে আমি প্রথমে এই যে গুঁড়িগুলোকে কেটে দিচ্ছি, তারপর শাকটাকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এটা একটা অনেক জনপ্রিয় শাক। এটাও বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর, প্রচুর পরিমাণে ফাইবার আছে এতে। তো কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া ঠিক নয়। তো পালং শাকে যেমন পুষ্টিগুণ থাকে অনেক ভালো খেতে, তবে বেশি পরিমাণে খাওয়া হয়তো উচিত নয়, জানি না, আমি এরকম ভাবি দেখে বললাম। তা আমি পালং শাকটাকে কেটে নিচ্ছি এভাবে। দেখুন, কেটে নিয়েছি বড় বড় করে। আর এর থেকে যে আমি নিচের গুঁড়িগুলো কেটেছি, এটা আমি লাগিয়ে দেবো। লাগালে সুন্দর বেশ গাছ হয়ে যায়। কখনো বাড়ির থেকে কেটে আমরা রান্না করে নিতে পারি। তো সেই জন্য এগুলোকে রেখে দিলাম, লাগিয়ে নেব। এবার আমি পালং শাকে বেগুন দেবো, তাই বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, কেটে নিয়েছি একটা, আবার দেখাচ্ছি যে আমি কিভাবে কেটেছি সেটাই। এভাবে আমি বেগুনটাকে একটু লম্বা করে কেটে বড় বড় করে কেটে নিয়েছি। আজ আমি শুধু বেগুন আর আলু দিয়ে এটা করছি। পালং শাকও অনেক রকম রেসিপি হয়, তো আরও অনেক সবজি এতে দিলে অনেক সুস্বাদু হয়। আজ আমি শুধু আলু বেগুন দিয়ে করছি, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করে দিই। অবশ্যই করে দেখবেন কেমন লাগে। আলুটাকেও আমি এভাবে কেটে নিচ্ছি। খুব একটা মোটা করে কাটিনি, কারণ আলুগুলো এখনকার ভালো নয়, সেদ্ধ হতে চায় না, তাই ভাবলাম একটু পাতলা করে কেটে দিই। তাই কেটে নিচ্ছি এভাবে। আমি আগে একটু বেগুন ধুয়ে নিয়েছিলাম, এবার আমি সমস্ত কিছু কেটে আবার ভালো করে ধুয়ে নেব। দেখুন, এখন আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে এটাকে আমি আবার জলে ভিজিয়ে রাখবো। তাহলে কোনো নোংরা বা কিছু থাকলে, এমনি থাকে না, তবুও ভিজিয়ে রেখে তারপর হালকা করে শাকটাকে উঠিয়ে রান্না করব। এ দেখুন, জলে ভিজিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে। এবার আমি আলু বেগুনটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, ধুয়ে ফেলছি ভালো করে। সবজিগুলোকে ধুয়ে এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। লাল করে সুন্দর করে বড়িগুলো ভেজে উঠিয়ে রাখছি। এই দেখুন, উঠিয়ে নিলাম। এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে এবার আমি কেটে রাখা বেগুন আলুটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুবই সাধারণ রেসিপি, এমন কিছু মশলা বা কিছুরই ব্যবহার করিনি আমি এতে। কিন্তু পালং শাক খেতে ভালো লাগে, যেমনই রান্না করুক না কেন, খেতে খুব সুস্বাদু হয়। তা আমি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পালং শাকটা এতে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়ে মিলিয়ে দিচ্ছি একটু। এভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এতে আর কিছুই দেবার নেই, এটাকে সুন্দর করে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে রান্না করব। আশা করি কালী পুজো সবারই ভালো কেটেছে, আবার ছট পুজো এসে গেল, এটাও সবার ভালো কাটুক তাই চাইব। দেখুন, ঢেকে ঢেকে করলে বেগুন অনেক সময় সেদ্ধ হয়ে যায়, আলুগুলো হতে চায় না, তাই একটু আঁচ কমিয়ে আমি একটু সময় নিয়ে এগুলো ঢেকে ঢেকে রান্না করছি। এটাতে অন্য কিছু মশলার ব্যবহার আমি করিনি। এ দেখুন, আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এতে। এটা অপশনাল, যারা পছন্দ করেন না দেবেন না। এটা আমার হয়ে এসেছে। এবার আমি বড়িগুলোকে এভাবে হাতে গুঁড়ো করে মিলিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দর করে মিলিয়ে দিচ্ছি বড়িগুলোকে। সবাই আমার সাথে এভাবেই থাকুন।
আর কেমন লাগছে আমার এই রেসিপিগুলো অবশ্যই আমাকে জানাবেন। দেখুন সুন্দর মেশামেশা হয়ে গেছে তরকারিটা পালং শাকে। এবার এতে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। পালং শাকে ধনেপাতা কুচি দিলে ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার এই পালং শাকের রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে। সবাই আনন্দ করুন। দিনগুলো আপনাদের ভালো কাটুক। ধন্যবাদ।